গ্রাম বাংলার আনাচে কানাচে বাড়ির উঠোনে সহজেই দেখতে পাওয়া এই গাছটির আশ্চর্য গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই অল্প বিস্তর জানি। গাছটির পাতা, ফুল ও ফল তিনটি সমান পুষ্টিকর উপকারী উপাদানে ভরপুর। আজকে বানাবো সজনে পাতার একটি দক্ষিণ ভারতীয় রেসিপি, যেটির সহজ রন্ধন প্রণালী পাতাটির পুষ্টিগুণ সম্পূর্ণরূপে বজায় রাখে। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু সজনে পাতার চাটনি। নিয়ে নিয়েছি ডাল সমেত কয়েকটি কচি সজনে পাতা। ডাল থেকে পাতাগুলি ছাড়িয়ে সংগ্রহ করছি একটি পাত্রে। শরীরের জন্য প্রয়োজনীয় সবকটি পুষ্টি উপাদানে ভরপুর এই পাতাটির মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। রক্তচাপ নিয়ন্ত্রণে, ডায়াবেটিস প্রতিরোধে, হার্ট ভালো রাখতে ও নিরোগ সুস্থ শরীর পেতে ডাক্তারবাবুরা এই পাতাটি নিয়মিত ব্যবহার করার পরামর্শ দেন। সবকটি পাতা ছাড়ানো হয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে 1 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে ফোড়ন দিলাম 2 চা চামচ জিরে। জিরে সামান্য ভেজে নিয়ে দিয়ে দিলাম 10 থেকে 12 কোয়া ছোট সাইজের রসুন। তবে রসুনের কোয়া যদি বড় হয় সেক্ষেত্রে 5 থেকে 6টি ব্যবহার করলেই চলবে। রসুন সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। হালকা বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। দিয়ে দিলাম বড় পিস করে কাটা একটা টমেটো। সামান্য পরিমাণ নুন আর 2টি কাঁচা লঙ্কা মিশিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকব। এবার যোগ করে দিলাম ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়া সজনে পাতা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন মিশিয়ে পাতার সমস্ত জল শুকিয়ে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে থাকব। মিনিট 2 ভেজে নেওয়ার পর সজনে পাতার জল প্রায় শুকিয়ে গেছে এবং পরিমাণে অনেকটা কমে এসেছে। এবার মিশিয়ে দিলাম সামান্য পরিমাণ তেঁতুল আর 1 চা চামচ চিনি। রান্নাটি সাধারণত দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে হলেও আমি একটু পরিবর্তন করে বাঙালি রান্নার স্বাদ আনার জন্য রান্নাটিতে সরষের তেলের ব্যবহার করলাম। আরও মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে তুলে নিচ্ছি একটি পাত্রে। এবার এটি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে বানিয়ে নেব একটা পেস্ট। মিক্সার জারে উপকরণগুলি নিয়ে প্রথমে বিনা জলে বেটে নেব। এবার সামান্য পরিমাণ জল মিশিয়ে বানিয়ে নিচ্ছি একটা মিহি পেস্ট। চাটনির পেস্ট তৈরি হয়ে গেছে, তবে রান্নাটি এখনো সম্পূর্ণ হয়নি। তড়কা প্যানে সামান্য পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফোড়ন দিলাম 1 চা চামচ কালো সরষে আর 2টি টুকরো করে রাখা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ফোড়নের সুগন্ধ এলে তেল সমেত ফোড়নটি চাটনির উপরে ছড়িয়ে দেব। দারুণ সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর সজনে পাতার চাটনি সম্পূর্ণরূপে প্রস্তুত। এটি পরিবেশন করব গরম ভাতের সাথে।
রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসব আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।